তবে সবথেকে ধন্যবাদ জানাই আমাদের স্পিকার সাহেবকে, ওনাকে ধন্যবাদ জানাই। উনি মুসলমানের সন্তান, মুসলমানের মতো একটা কাজ করছে। আমাদের স্পিকার সাহেব নামাজের টাইম হইলে 1 মিনিটও ওভার হতে দেয় না। একজন এমপি বলছে এই বিলটা পাস করার পরে নামাজটা পরে পড়লে ভালো হয় না? উনি বলছেন নো ওয়েট, নামাজের জন্য, বিলের জন্য নো ওয়েট, নামাজের জন্য রেডি হন, কোন বিলের জন্য দেরি করা যাবে না, নামাজ কোনো ওয়েট হবে না, নামাজ এখনই হবে। এই হাদিসের এই আলফাজটুকু আপনি জবান দিয়ে উচ্চারণ করার কারণে আপনার বিবি তো মারা গেছে এই গত মাসে, আমি ওয়াদা করতে পারি আপনার বিবি মাপ পাবে, আমি ওয়াদা করতে পারি আপনার বাবা মা মাপ পাবে। কারণ এইরকম একটা জায়গায় বসে নামাজের তাগিদ আমার মনে হয় স্বাধীনতার পরে কোনো স্পিকার আজও পর্যন্ত দেয় নাই। স্বাধীনতার পরে আপনার মতো স্পিকার কেউ এই কথা বলে নাই নামাজের জন্য দেরি করা যাবে না, নামাজ দেরি করে পড়া যাবে না, নামাজ রক্ত আসছে নামাজ পড়তে হবে, বিলের জন্য ওয়েট করা যাবে না, বিল পরেও করা যাবে, মুলতবি ঘোষণা করা হোক। আপনি যে রসুলের একটা হাদিসকে রেসপেক্ট করেছেন, আপনি একটা হাদিসকে ভালোবেসেছেন, আমার আল্লাহ নামাজকে আগে পড়ো, কাজকে না বলো। কথা বলেন না কেন? নামাজকে আগে পড়ো, কাজকে না করো, কাজকে না করো। নামাজ আগে না কাজ আগে? ওই সংসদের বিল আগে না নামাজ আগে? স্পিকার সাহেব আপনি জানেন না আপনার স্থানটা আলেমুল আমার কলিজায়, এই নামাজিদের কলিজায় কোন জায়গায় দিয়ে পৌঁছেছে। আপনি যতদিন বাঁচবেন এই সংসদে, এই পবিত্র জমিতে, ওই পবিত্র সংসদে আপনার নাম সবার অন্তরে থাকবে।